এমনও যে একটি অবিশ্বাস্য ও রোমাঞ্চকর ফুটবল ফাইনাল ম্যাচ হতে পারে তা হয়তো খোদ ফুটবল বিধাতাও আগে থেকে লিখে রাখেননি। লা লিগার চেনা ছন্দ আর গতিময় ফুটবলের পসরা সাজিয়ে বসা স্পেনের সামনে ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা যেন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিল। তবে পুরো ম্যাচ জুড়ে স্পেন বনাম আর্জেন্টিনার লড়াইয়ের চেয়েও সেটি রূপ নিয়েছিল স্পেন বনাম এমিলিয়ানো মার্টিনেজের এক অতি মানবীয় দ্বৈরথে। ম্যাচের শুরু থেকেই স্প্যানিশদের একের পর এক ধারালো আক্রমণ ঝড়ের গতিতে আছড়ে পড়ছিল আলবিসেলেস্তেদের রক্ষণভাগে। কিন্তু আর্জেন্টিনার গোলপোস্টের নিচে বাজ পাখির মতো ডানা মেলে দাঁড়িয়ে থাকা এমি মার্টিনেজ একাই যেন হয়ে উঠেছিলেন এক দুর্ভেদ্য ও অলঙ্ঘনীয় প্রাচীর। তরুণ তুর্কি লামিনে ইয়ামাল থেকে শুরু করে মধ্যমাঠের চতুর কারিগর দানি ওলমোদের পা থেকে আসা একের পর এক নিশ্চিত বুলেট গতির গোলের শট অবিশ্বাস্য ক্ষিপ্রতা ও জাদুকরী দক্ষতায় রুখে দিচ্ছিলেন তিনি। পুরো ম্যাচ জুড়ে একে একে ১০-১০টি বিশ্বমানের চোখ ধাঁধানো সেভ করে আর্জেন্টিনার টানা দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের স্বপ্নকে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন এমি। মেসির শেষ বিশ্বকাপটাকে একটি সোনালি ট্রফি দিয়ে রাঙিয়ে তোলার জন্য এবং প্রিয় অধিনায়কের মুখে শেষবারের মতো চওড়া হাসি ফোটানোর লক্ষ্যে নিজের জীবনের সবটুকু শক্তি ও সামর্থ্য উজাড় করে দিয়েছিলেন এই বিশ্বস্ত প্রহরী। কিন্তু বিধিবাম ম্যাচের পুরো চিত্রনাট্য নাটকীয়ভাবে বদলে গেল ইনজুরি টাইমের ঠিক শেষ মুহূর্তে, যখন দলের অন্যতম প্রধান মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড বা লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হলেন। মুহূর্তের মধ্যে ১০ জনের দলে পরিণত হওয়া ব্যাকফুটে চলে যাওয়া আর্জেন্টিনার ওপর এরপর স্পেনের আক্রমণের চাপ ও তীব্রতা যেন দ্বিগুণ থেকে ৩ গুণ হয়ে আছড়ে পড়ে। সেই চরম প্রতিকূল পরিস্থিতিতেও অতিরিক্ত সময়ে এমি মার্টিনেজ বুক চিতিয়ে এবং বীরের মতো লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু খেলার ১০৬ মিনিটের মাথায় ফেরডান তোরেসের নেওয়া সেই নিখুঁত ও দূরপাল্লার জোরালো শটটি আর আটকে রাখা সম্ভব হয়নি। বলটি যখনই আর্জেন্টিনার জাল স্পর্শ করল, তখনই যেন মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল কোটি কোটি অ্যালবিসেলেস্তে ভক্তের লালিত স্বপ্ন ও হৃদয়। ম্যাচ শেষে ট্রফি হাতছাড়া হওয়ার তীব্র বেদনার চেয়েও এমির কান্নাসিক্ত কণ্ঠে ঝরে পড়ল মহানায়ক লিওনেল মেসির প্রতি তার অগাধ শ্রদ্ধা, নিষ্পাপ ভালোবাসা ও গভীর কৃতজ্ঞতাবোধ। চোখের জল মুছতে মুছতে এক বুক ভাঙা হাহাকার নিয়ে আবেগ জড়ানো কণ্ঠে এমি বলেন, লিও, আমাদের জন্য এবং দেশের জন্য যা কিছু করেছেন তার ঋণ কোনোদিন কোনোভাবেই শোধ করা সম্ভব নয়। তিনি নিজের জন্য কোনো আফসোস করছেন না। তার মনের ভেতর একটাই মাত্র গভীর কষ্ট ও আক্ষেপ যে তিনি শত চেষ্টা করেও শেষ বেলায় মেসিকে হাসাতে পারলেন না এবং তাকে একটি রাজকীয় জয় উপহার দিয়ে বিদায় জানাতে পারলেন না। টাই ব্রেকারের সেই চিরচেনা ও অতি পরিচিত পেনাল্টি স্পেশালিস্ট নায়ককে এবার বিশ্বমঞ্চের মাঠ ছাড়তে হল একরাশ বুক ভাঙা কষ্ট, চরম নিষ্ঠুর নিয়তি আর প্রিয় লিওর মুখে শেষ হাসি ফোটাতে না পারার এক অন্তহীন বেদনাদায়ক আক্ষেপ বুকে চেপে।